আবু তোহা আদনান সাহেবের এবং সাবিকুন নাহার সারার আমলটা হুবাহুব মিল আছে। এটি সূরা বাকারা আয়াত নাম্বার 232। এই 232 নাম্বার আয়াত অনুযায়ী আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার সারা সম্প্রতি সময়ে যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিপূর্ণ আয়াতের সাথে মিল আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূরণ করে, তখন তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়ে তাদের স্বামীদেরকে পুনরায় বিয়ে করতে চায়, তবে তোমরা তাদের বাধা দিও না। ফালা তা'দুলুহুন্না। আবু তোহা আদনান কি এমন করেছে যে ব্যক্তিটাকে নিয়ে তুমুল আকারে সমালোচনা করা হচ্ছে? আবু তোহা আদনানের ব্যাপারটা সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে দেখতে পাই যে আসলে কেউ কারো ভালো চায় না। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার সারা, এই দুজনের মধ্যে বিগত কয়েকদিন পূর্বে যে একটি সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাকে কেন্দ্র করে পরবর্তীতে তালাকও হয়েছে। কোন ধরনের তালাক হয়েছে? তালাকে রোজাই, তালাকে বায়না, তালাকে মুগাল্লাজা, নাকি খোলা তালাক? কোন ধরনের তালাক হয়েছে সেই বিষয়ে জেনে না জেনে, বুঝে না বুঝে আমাদের দেশের কিছু সংখ্যক লোক আছে যারা শিক্ষাবঞ্চিত বললেই চলে। সে সকল ব্যক্তিরা উল্টা পাল্টা মন্তব্য করে যাচ্ছে যে কয়েকদিন আগে তালাক দিল, আবার তাকে বিয়ে করেছে, এটা কি শরীয়সম্মতভাবে বৈধ হয়েছে? ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে, লিখনের মাধ্যমে যে যার মতো করে দেদারসে পোস্ট করতেছে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। কিরে ভাই, একজনের ভালো আরেকজন বরদাস্ত করতে পারেন না? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাচ্ছি। যেহেতু ভিডিওটি শুরু করেছেন, অবশ্যই বুঝতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেই তালাক আসলে প্রকৃতপক্ষে কত প্রকার ও কি কি, এবং আবু তোহা আদনান ও সাবিকুন নাহার সারা সম্প্রতি সময়ে যে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এটি কি শরীয়ত সম্মত বৈধ কি না, সব কিছু ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, তালাকের বিষয়টা প্রথমত তালাককে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে যে পদ্ধতিগত, আরেকটা হচ্ছে হুকুম বা কার্যকর হওয়ার দিক থেকে। পদ্ধতিগত দিক থেকে তালাকটাকে দু প্রকারে বিভক্ত, সুন্নত এবং বিদআত। সুন্নত মানে, মনে করেন যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে, কোনো স্বামী কোনো মহিলাকে তালাক দিতে চাচ্ছে, তাহলে এক্ষেত্রে ওই মেয়ে মহিলার মেন্স হবে, মেন্স হওয়ার পরে পূত পবিত্রতা অর্জন করবে। ওই পূত পবিত্রতার মধ্যে তাকে কোনোভাবেই সহবাস করা যাবে না, তাকে তালাক দিতে হবে, এক তালাক। তারপরে এই মহিলাটা আবার পবিত্রতা অর্জন করে করে যাচ্ছে যাচ্ছে, আবার মেন্স হয়েছে, আবার পবিত্রতা আসবে। এই পবিত্রতার মধ্যে আবারও কোনো মিলামেশা করা যাবে না, আবার পুনরায় তাকে দ্বিতীয় তালাক দিতে হবে। এইভাবে তৃতীয় তালাক, এটাকে বলা হয় তালাকে সুন্নাহ। আরেকটা হচ্ছে তালাকে বিদআহ। তালাকে বিদআহ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি একই বৈঠকে একসাথে তিন তালাক দিয়ে দেয়, তাহলে এটাকে বলা হয় তালাকে বিদআহ। এবং এই দুনো ধরনের তালাককে তালাকে মুগাল্লাজা বলা হয়। দ্বিতীয় যেই তালাকটি বললাম তালাকে বিদআহ, এই তালাকে বিদআহ সম্পর্কে আল্লাহ রসুলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। কারণ এ ধরনের তালাক দেওয়ার দ্বারা গুনাহগার হয়, বাকি তালাক হয়ে যায়, তালাক কিন্তু পতিত হয়ে যায়। এখানে হিল্লিয়ত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই। এবং তালাকে সুন্নাহ, তালাকে বিদআহ, এই দুটোটাকেই তালাকে মুগাল্লাজা বলে। তালাকে মুগাল্লাজা মানে এর পরে এই মেয়ে মহিলার সাথে কোনোভাবেই সে স্ত্রীসুলভ আচরণ করতে পারবে না। কথোপকথন, স্পর্শ, দেখাশোনা কোনোটাই তার জন্য বৈধ হবে না। সে এখন বেগানা হয়ে গেছে এক কথায়। এটা হচ্ছে আপনার তালাক দেওয়ার যে পদ্ধতিগত দিক, সেই দিক থেকে তালাকটা দু প্রকারে বিভক্ত করেছি, তালাকে সুন্নাহ এবং বিদআহ। এবং হুকুম বা কার্যকর হওয়ার দিক থেকে তালাকটা হচ্ছে দুই প্রকার, তালাকে রোজাই, তালাকে বায়না। তো আমরা যদি দেখি যে তালাকে রোজাই কাকে বলে এবং তালাকে বায়না কাকে বলে, তাহলে আমাদের কাছে বিষয়টি আরও সুস্পষ্ট হবে। যখন তালাকে রোজি বলা হয়, ধরুন কথার কথা একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিচ্ছে, তো তালাক দেওয়ার ক্ষেত্রে তালাকে সুন্নাহ অবলম্বন করতেছে। অর্থাৎ একটা হায়েজ হয়েছে, মাসিক হওয়ার পরে সে পবিত্রতা অর্জন করেছে, এই পবিত্রতার মধ্যে তার সাথে স্ত্রী সহবাস করে নাই, স্ত্রী সুলভ আচরণ করে নাই, কেন? তাকে তালাক দিবে বলে। তো তাকে তালাক দিয়েছে। এখন এই মেয়ে মহিলাটা এক তালাক প্রাপ্তা হয়েছে। এই এক তালাক প্রাপ্তা হওয়ার পরে বা দুই তালাক প্রাপ্তা হওয়ার পরে তালাকের যে ইদ্যত সময়সীমা,
সেটা অতিবাহিত হওয়ার পূর্বেই এই মেয়ে মহিলাটাকে পুনরায় ফেরত নিয়ে আসতে পারবে। এটাকে বলা হয় তালাকে রোজাই। সে যদি পুনরায় ফেরত নিয়ে আসতে চায়, ওই মহিলা যদি আসতে চায় তাহলে নিয়ে আসতে পারবে। এখানে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তালাকে বায়ানা যেটা, সেটা হচ্ছে যে এক তালাকে বায়ানা হতে পারে, দু তালাকে বায়ানা হতে পারে। তালাকে বায়ানা যেটা, অর্থাৎ বাইন কখন হয়ে যায়? যখন ইদ্যত অতিবাহিত হয়ে যায়। এক তালাক দিয়েছে, ইদ্যত চলতেছে, এখন ইদ্যত অতিবাহিত হয়ে গেছে, শেষ, পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই মেয়ে মহিলাকে ফেরত আনে নাই, এই ফেরত যে আনে নাই, এখন তালাকে বায়ানা হয়ে গেছে। এইভাবে তালাকে রজি হোক, দু তালাকে বা এক তালাকে বায়ানা হোক, সেই মেয়ে মহিলাকে পুনরায় ফেরত আনা যায়। কিন্তু তিন তালাক যদি হয়ে যায়, মোগাল্লাজা যদি হয়ে যায়, তাহলে আর কোনো সিস্টেম পদ্ধতি নাই। এবার আসি খোলা তালাক যেটা। খোলা তালাকের বিষয়বস্তুটা হচ্ছে ভিন্ন, এটার স্টেপটাই ভিন্ন। সেটা কি? পদ্ধতি হচ্ছে যে মূলত তালাকের মালিক হচ্ছে পুরুষ, তালাকের মালিক কিন্তু মেয়ে মহিলারা না। আল্লাহ তাআলা তালাকের মিল্কিয়ত, অধিকারত্ব একমাত্র পুরুষদেরকে দিয়েছেন, কোনো মেয়ে মহিলাদেরকে তালাকের মিল্কিয়ত বা অধিকার দেওয়া হয় নাই, ইসলাম এটি দেয় নাই। এখন কোনো মেয়ে মহিলা যদি কোনো স্বামীর সাথে তার যদি বনিবনা না হয়, সে যদি তার সাথে ঘর সংসার করতে অনিচ্ছুক থাকে, তাহলে এই মেয়ে মহিলা স্বামীকে অফার করবে যে আমাকে যেই মহারানার টাকাটা তুমি দিয়েছিলে, অথবা অন্য কোনো অর্থকড়ি দিয়ে সে বলবে আমি এত টাকা তোমাকে দিচ্ছি, তুমি আমাকে এই বৈবাহিক জীবন ব্যবস্থাপনা থেকে মুক্তি দাও। অর্থাৎ সে বিবাহটাকে ছিন্ন করে দিতে চাচ্ছে। তাহলে এক্ষেত্রে ওই স্বামী যদি রাজি হয়, রাজি হয়ে যদি এই মেয়ে মহিলাটাকে বলে যে ঠিক আছে তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় খোলা তালাক। এই খোলা তালাকটাও তালাকে বায়ানার মধ্যে অন্তর্ভুক্ত। পরবর্তীতে যদি স্বামী এবং স্ত্রী উভয়ে যদি এই ঘর সংসার পুনরায় করতে চায়, তাহলে আবার করতে পারবে, তবে শর্ত হচ্ছে নতুন করে আকদ করতে হবে, নতুন করে আকদ করতে হবে। তালাকে রজি এবং এটার মধ্যে পার্থক্য শুধু এই, তালাকে রজির মধ্যে নতুন করে আকদ করার প্রয়োজন পড়ে না, আর তালাকে খোলা তালাক যেটা, এটার মধ্যে নতুন করে আকদ করার প্রয়োজন পড়ে। আর তালাকে মুগাল্লাজার পরে যদি ওই মেয়ে মহিলাটাকে বিবাহ করতে চায়, পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে মহিলা স্বেচ্ছায় সজ্ঞানে অন্য একটা পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। গ্রহণ করার পরে ওই স্বামী যদি কোনো দিন কোনো শর্ত সায়রাত ছাড়াই এই মেয়ে মহিলাটাকে তালাক দিয়ে দেয়, তাহলে এই মেয়ে মহিলা আবার ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি চায় তাকে বৈবাহিকভাবে নিয়ে আসতে, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে, তবে শর্ত থাকতে পারবে না, কোনো শর্ত থাকতে পারবে না যে তোমার কাছে দিলাম, তুমি তালাক দিলে পরে আমি তাকে বিয়ে করতে পারবো, যেহেতু এই ধরনের বিধান আছে, এখন নেও আমার পরে দিয়ে দিও। এই ধরনের কোনো শর্ত নাই, যেটা আমাদের দেশে প্রচলন। এই প্রচলন সম্পূর্ণ হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ধরনের নিষেধাজ্ঞা আছে। এখন একটা জিনিস মনে রাখবেন যে খোলা তালাক হোক, তালাকে বায়ানা হোক, তালাকে রজিয়াই হোক, তালাকে মুগাল্লাজা হোক, তালাকের বিষয়টাই কখনোই মুখে আনা উচিত নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে তালাকের বিষয়ে যে সমস্ত কথাগুলো বললাম, এগুলো কোরআন ও হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আছে। এখন সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য বলি নাই। আয়াতে কারিমা দেখুন, ইয়া আইয়ুহান নবী ইদা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকতুমুহুন্না লিইদ্দাতিহিন্না। হে নবী, আপনি যদি কোনো মেয়ে মহিলাকে তালাক দিতে চান, তাহলে অবশ্যই ইদ্যতের মধ্যে তালাক দিবেন, ইদ্যতের দিকে খেয়াল রাখবেন। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, মেয়ে মহিলাদের ইদ্যতের মধ্যে তালাক দিবেন। মানে কি? মানে হচ্ছে পুত পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। মেয়ে মহিলা এখন মেন চলতেছে, এখন তাকে তালাক দেয়া যাবে না। মেন শেষ, তুহুর আসছে, পবিত্রতা আসছে, স্ত্রী সহবাস করা যাবে না, এখন তাকে তালাক দিতে হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকে বেদা যেটা, এটা যে নিষেধ করেছেন, হাদিস মুরহু ফালইউরাজিহা সুম্মা লিইউতাল্লিকহা তাহিরান আও হামিলান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে হায়েজরত অবস্থায় তালাক দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে রাগান্বিত হন এবং বলেন, তাকে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মুরহু, আল্লাহ রাসূল বলেন যে তাকে আদেশ করো কি, ফাল ইউরাজিহা, সে যেন তার স্ত্রীকে পুনরায় ফেরত নিয়ে আসে, সুম্মা লিইউতাল্লিকহা তাহিরান আও হামিলান, এরপরে সে যেন পুত পবিত্র অবস্থায় অথবা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় তাকে তালাক দেয়। অর্থাৎ
পুত পবিত্র অবস্থায় তাকে তালাক দিতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল তালাকে বিদআ এটা মানহি আনহু, অর্থাৎ অন্য একটা বিষয়বস্তু থাকার কারণে, যেহেতু হায়াত চলতেছে, মেন চলতেছে, সুতরাং তাকে তালাক দেওয়া যাবে না। এখন তালাকে রোজাই হলে বা তালাকে বায়না, যেটা ফেরত আনার মতো সুযোগ আছে, এখনও ইদ্যত অতিবাহিত হয়ে যায় নাই, এক্ষেত্রে দলিল কি? আত-তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, অর্থাৎ তালাক যা প্রত্যাহারযোগ্য এটা দুবার, এটা হলো দুবার। এরপর হয়তো সদ্দাবে স্ত্রীকে রেখে দিবে, নতবা সদ্দাবে বিদায় করে দিবে। যদি স্ত্রীকে স্ত্রী হিসাবে ফেরত নিয়ে আসতে চায় তাহলে দুবারের মধ্যেই কিন্তু ফেরত নিয়ে আসতে হবে। তৃতীয়বার যদি হয়ে যায় তাহলে কিন্তু আর ফেরত আনার কোনো সুযোগ নাই। এ কথা কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে। এখন কথা হচ্ছে, যদি তিনবার দিয়ে দেয়, তালাক যদি তিনবার দিয়ে দেয়, তাহলে দলিল তাকে অবশ্যই অন্যত্রে বিয়ে দিতে হবে, অর্থাৎ অন্যত্রে বিয়ে, তার সাথে কোনো সম্পর্কই নেই, এনে কোনো শর্তমর্ত নেই। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, অতঃপর যদি সে তাকে তৃতীয়বার তালাক দেয়, অর্থাৎ তালাকে মুগাল্লাসে যেটা, তবে সে আর তার জন্য হালাল হবে না যে পর্যন্ত না সে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ অন্য স্বামীর সাথে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিল, সেই স্বামী ছেড়ে দিছে, পরবর্তীতে প্রথম স্বামী তাকে ইচ্ছা করলে বিয়ে করতেও পারে, নাও করতে পারে, কিন্তু প্রথম স্বামী এ ধরনের শর্ত সারায়াত করে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, এই সুযোগ কিন্তু ইসলামে নাই, সাবধান। তো যাই হোক, তালাকটা হচ্ছে আবগজুল হালাল ইলাল্লাহি আত-তালাক, তালাকটা হচ্ছে হালাল সমূহের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম হালাল। নিকৃষ্টতম বুঝেন, আবগজ একদম অপছন্দনীয় হালাল। তো এই তালাকের স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, মাথায় রাখতে হবে। এখন আবু তোহা আদনান সাহেব যেই তালাকটা দিয়েছেন, এই তালাকটা হচ্ছে খোলা তালাক। এই খোলা তালাকের ক্ষেত্রে অবশ্যই এই সূরত এবং পদ্ধতি আছে যে খোলা তালাকটা তালাকে রজির মতোই হয়ে যায়, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই যে তালাকে রজির ক্ষেত্রে বিবাহ বন্ধনে নতুন করে আবদ্ধ করা লাগে না, আর খোলা তালাকের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হয়, কারণ খোলা তালাকের মাধ্যমে বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়। তবে এটা তালাকে মুগাল্লাজার মতো না, অর্থাৎ অন্যত্রে বিয়ে দিয়ে তারপরে সেই বিবাহিত স্বামী যদি তাকে তালাক দেয়, পুনরায় ইদ্যত টিদ্যত পালন করে তারপরে আসবে, এই ধরনের কোনো কথাবার্তা বলা হয় নাই। বরং এক্ষেত্রে সরাসরি আয়াতে কারিমা আছে, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইদা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইদা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যত পূরণ করে, তখন তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়ে তাদের স্বামীদেরকে পুনরায় বিয়ে করতে চায়, তবে তোমরা তাদের বাধা দিও না, সে সকল মেয়ে মহিলাদেরকে বাধা দিও না। সুতরাং এখানে কিন্তু বিষয়টা এমনটাই হয়েছে, আয়াতের সাথে হুবাহুব আবু তোহা আদনান সাহেবের এবং সাবিকুন নাহার সারার আমলটা হুবাহুব মিল আছে। এই আয়াত সম্পর্কে যারা অজ্ঞ, যারা জাহেল, যারা মূর্খ, যারা শিক্ষাবঞ্চিত, তারাই কেবলমাত্র আবু তোহা আদনান ও সাবিকুন নাহারকে নিয়ে আলোচনা এবং সমালোচনা করে বেড়াচ্ছে। আলোচনা তো আর দূষণীয় নয়, বাকি সমালোচনাটা এটা দূষণীয়। প্রিয় ভাইয়ারা আমার, কোনো একজন ব্যক্তি যদি গর্তে পড়ে যায়, তাকে অবশ্যই গর্ত থেকে উদ্ধার করাটা এটাই মানবীয় কাজ, মানবিকের কাজ। কিন্তু যদি গর্তে পড়ে যাওয়ার পরে তাকে পুনরায় গর্তে আরও ঠেসা ধরা হয়, এটা মানুষের কাজ নয়, এমনকি এটা পশুর কাজও হতে পারে না। সুতরাং আবু তোহা আদনান সাহেব সম্প্রতি সময়ে যেই সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজকর্ম করেছেন, এটি অবশ্যই প্রশংসনীয়। তোমার বুঝে আসুক আর না আসুক, চিল্লাচিল্লি কম করো। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ শুধরে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।